হলো এইটা, তার একটু উপরের দিকে আমরা একটা সোজা দাগ দিব। আমরা এখানে আরেকটা সোজা দাগ দিব। দেওয়ার পর এই দূর থেকে একটু বাঁকা করে এদিকে আসবো, আবার এটা এখান থেকে বাঁকা করে এখানে আসবো। করো তো, এটা অবশ্য ইজি। আগে দেখো এটা ড্রয়িং ইজি। এখানে একটা পার্সপেক্টিভ আছে। পার্সপেক্টিভ জিনিসটা কি? আমার এই অংশটা হইলো সবার সামনে, এই অংশটা হইলো সবার দূরে। তো সামনে দেখে আমি তার জন্য কি করেছি, একটু জায়গা বেশি বড় বড় দেখা যাচ্ছে। আর এটা যত দূরে যাবে আস্তে আস্তে হয়ে এটা ছোট হয়ে যাবে। ঠিক সেম, এটা যদি মাটির একটা, কি বলে এটাকে, পার, মাটির যে পাড়ের অংশটা আছে এইটা বড় হবে, এরপরে এটা একটু ছোট হবে, এরপরে এটা আরেকটু ছোট হবে। এই যে দূরে এটা তো ছোটই। এতটুকু আগে আঁকো তো। এতটুকু আঁকা শেষ। এই আঁকাটা কিন্তু খুব সহজ। শেষ হয়ে গেলে আমাকে বইলো। খেজুর গাছের মতো একটা গাছ তুলবো। এই তুললাম। এই দূরে একটা ছোট করে ঘর আঁকলাম। আবার এই দূরেও একটা ছোট করে ঘর আঁকলাম। তা দেখে দেখে ট্রাই করো। খেজুর গাছ। হুম, কালার করব। ঠিক আছে, সর্বপ্রথম আমরা হলুদের কাজ করব। যে কোনো সিনারিতে কাজ করার জন্য সর্বপ্রথম হালকা কালারের কাজ করতে হয়, এবং হালকা কালারের মধ্যে হলুদ কালারটাই বেশি প্রায়োরিটি পায়। তো দেখো, হলুদ কালারের কি কি হয়? ঘরের যে চাল আছে, চালের কালার, চাল বা ছাউনি যেটা বলে। তারপরে খড়ের কালার, খড়, এটাও ঠিক সেম। ঘরের চাল, ঘরের চালের কালার, খড়ের কালার, এটা হলুদ হবে। দ্বিতীয়ত হলো দূরে, অনেক দূরে আমরা এখানে লম্বা করে একটু কাঁচা হলুদ, যেটা একদম লাইট ইয়েলো, যেটা একদম লাইট ইয়েলো, আমার হাতে দুইটা ইয়েলো আছে, একটা একটু ডার্ক, আর আমার ডান হাতেটা হলো লাইট। ঠিক আছে, তো একটু লাইট ইয়েলো দিব। তার নিচে একটু ডার্ক ইয়েলো কালারটা দিয়ে, এই যে এখানে ধরব, একটু মিক্সড করে দিব। তার নিচে লেমন টিয়া কালারটা দিয়ে এভাবে লম্বা করে টেনে দিব, লম্বা করে। দাও, এতটুকু আগে দাও। সবার আগে লাইট, আবারও বলতেছি সবার আগে লাইট ইয়েলো, সবার আগে লাইট ইয়েলো, তারপরে একটু ডার্ক ইয়েলোটা কালার, তারপরে টিয়া কালারটা দিয়ে এটাকে একটু মিক্সড করে দাও। তারপর দেখো, আবার আমরা ইয়েলো কালারটাকে নিব। ইয়েলো কালারটাকে নিয়ে এই পাশের অংশটাতে আমরা আবার হলুদ করব। এই যে লম্বা করে হলুদ করলাম। এখন এর কালারটা একটু লম্বা লম্বা করে, কোনো স্কেচের মতো করে না, একটু রঙের রঙের আঁচড়টা থাকবে হলো এইভাবে লম্বা করে, লম্বা করে। আর রঙের আঁচড়টা থাকবে হলো লম্বা করে, কোনো স্কেচ থাকবে না। দেন এইটারই নিচে আমরা একটু, একদম একটু আরেকটু গাঢ় ইয়েলো কালারটাকে ব্যবহার করি, লম্বা একটু নেটওয়ার্কের সমস্যা করছে। দিলাম। তারপরে আমরা একটু কাঠালি কালারটাকে নিতে পারি, এই যে কাঠালি কালারটা নিয়ে আমরা একটু এইখানে কালার দিব। আর এই সাইডটার জন্য আমরা এইভাবে একটু বাঁকা করে অ্যাঙ্গেলে কালার দিব।
দূরে দূরের দিগন্তের যে কালারটা আছে তার নিচে গাঢ় করে সবুজ দিব বর্ডার, এবং সবুজটাকে একটু উপরের দিকে বাঁকা করে হালকা করে স্কেচ করে দিব। এই যে এটা, এই দুইটা দেওয়া হয়েছে। স্টেপ স্কিন কালার দিয়ে অথবা এটা কি কালার লেখা, পেট্রা স্কিন কালারের কাছাকাছি কি নেপলেস ইউরো, হ্যাঁ নেপলেস ইয়েলো কালার অথবা স্কিন কালার, এটা দিয়ে এটা দিয়ে নিচে নিচে গাঢ় উপরের দিকে হালকা, আবার নিচে গাঢ় উপরের দিকে হালকা, আবার নিচে গাঢ় উপরের দিকে হালকা, আবার নিচে গাঢ় উপরের দিকে হালকা। সব সময় একই রকম হবে, নিচে গাঢ় উপরের দিকে হালকা, নিচে গাঢ় উপরের দিকে হালকা। তারপর এই জায়গাটাতে আমরা টিয়া কালার গাঢ় থেকে সবটাই গাঢ় করে ফেলি, তাহলে সবুজ আর টিয়ার সাথে মিশ্রণ হয়ে যাবে। এবং সবুজ, যেখানে সবুজ গাঢ় থেকে হালকা করা হয়েছে এবং ফাঁকা রাখা হয়েছে, মনে রাখতে হবে সেই জায়গায় দ্বিতীয় কালার বা সেকেন্ড কালার হলো টিয়া কালার। আমার কথা শুনতে পাচ্ছ? যেখানে আমরা সবুজ কালার গাঢ় থেকে হালকা করি, সেই অংশটার মধ্যে আবার টিয়া কালার দিয়ে মিক্সড করে সবটাকে গাঢ় বানাই, যেন কোনো জায়গায় কোনো প্রকার ফাঁক ফোকর না থাকে। এই তো, এইটুকু কাজ মোটামুটি আমরা করে ফেললাম। এখন রাস্তার যেটা পাড়ের অংশ খয়েরি কালার দিয়ে আমরা এই রাস্তার এই পাশ থেকে গাঢ়, আর যত সামনের দিকে যাবে হালকা, আবার এই পাশ থেকে গাঢ়, যত সামনের দিকে যাবে তত হালকা, আবার এই পাশ থেকে গাঢ়, যত সামনের দিকে যাবে তত হালকা। এই গাছের ক্ষেত্রেও ঠিক সেম, যখন আমরা একটা কালার ধরবো সেই কালার দিয়ে যা যা কাজ আছে সব একবারে করে ফেলতে হবে। এটার জন্য এই যে এই খয়েরি কালারটাকে আমরা এখানে তুললাম গাঢ়, তারপরে হলো একটু স্টেপ হালকা, এটা হলো রাস্তার কালার আর গাছের এক পাশের কালার। আমি এক পাশের কালার গুলো দিয়ে রাখতেছি যাতে তোমরা বুঝতে পারো পরবর্তীতে দ্বিতীয় কালার বা সেকেন্ড কালার কোনগুলা করতে হয়। আমি সেই জন্য আগে এক পাশের কালার গুলো দিয়ে রাখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা কাজ করতে থাকো আর আমার স্ক্রিনের দিকে একটু তাকিয়ে দেখো যে এখানে আমি খয়েরি করেছি আবার ফাঁকা রেখেছি, কারণ হলো খয়েরির হালকা কালারটা হলো কাঠালি কালার। এখানে যেখানে যেখানে আমি খয়েরি কালার করেছি গাঢ় করে এবং এক পাশে হালকা রেখেছি, এখানে আমি কাঠালি কালার করব, মানে খয়েরির হালকা কালারটা। যেখানে গাঢ় কমলা করেছি এটার হালকা কালার করব, হালকা কমলা কালার। এই বিষয়গুলা মনে রাখতে হবে, এটা আমাদের প্রত্যেকটা দৃশ্যের ক্ষেত্রেই
সব সময় যত আমরা গ্রামীণ দৃশ্য আঁকি না কেন, মাঠ ঘাট রাস্তা, কাঠালি কালার দিয়ে এখন আমরা বাকি বাকি অংশটুকু কাজ করব। এই যে এখানে আমরা গাঢ় থেকে হালকা করেছিলাম, এই যে এখান থেকে এটা সবটা গাঢ় করে ফেলবো, আবার এখান থেকে সবটা গাঢ় করে ফেলবো, এখান থেকে সবটা গাঢ় করে ফেলবো। এই যে এটাকে এই পাশে বাঁকা করে সবটা গাঢ় করে ফেলবো। তারপরে হালকা কমলা দিয়ে যেখানে গাঢ় কমলা করে সাদা রাখছিলাম সেটা গাঢ় করব। আমাদের এই ক্লাসের আর 15 মিনিট সময় আছে, সবাই খুব আর্লি কাজ করো। ডার্ক খয়েরি কালারটা দিয়ে এই যে দরজা জানালাগুলো দিয়ে দিব। তারপর এই গাছের অংশটার মধ্যে অলিভ গ্রিন কালার দিয়ে এরকম কাটা কাটা ভাবে, এটা বাম পাশে, এটা ডান পাশে, এটা উপরের দিকে, এটা উপরের দিকে। এখানে গাছের কাজটা আমার মুখ্য বিষয় না, গাছের কাজটা আমি পরবর্তীতে আর অন্যরকম ভাবে শেখাবো। জাস্ট এখানে মূল বিষয় হলো রাস্তা এবং ঘাস এবং দূরের মাঠ। এতটুকু করার পর আমরা একটু ডার্ক পার্সিয়ান ব্লু কালারটা দিয়ে ফিনিশিং এর কাজ করব। এই যে এই সাইড বাম পাশে গোলাতে ফিনিশিং ধরবো। এটা কিন্তু ছোটখাটো একটা দৃশ্য করানো হয়ে গেছে। তোমাদেরকে আমার ইচ্ছা ছিল না দৃশ্য করানোর, এটা আরো পরে, কিন্তু এক রাস্তা দূরের দিগন্ত দিতে যে আমি দৃশ্য দেখিয়ে ফেলেছি। কোনো জনমানুষহীন ছাড়া, কোনো মানুষ নেই, মানুষ বা প্রাণী ছাড়া। এই দৃশ্যে শুধুমাত্র আমরা আকাশে কোনো প্রকার কালার ব্যবহার করিনি। মোটামুটি শেষ। রাস্তাটা পুরো একদম সাদা মনে হচ্ছে, তার জন্য আমরা একটু কালার করব কিছু কিছু জায়গায়, সব জায়গায় না। এই আমার কাজ কমপ্লিট। এখন তোমাদের কার কতটুকু হয়েছে আর আর 5 মিনিট করে আমাকে দেখাও।